পাহাড়ের পাদদেশে হেরা পর্বত, সেই হেরা পর্বতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। লুকালয় আল্লাহ রাসূলের ভালো লাগে না, সেখানে গিয়ে একান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। সেখানে গিয়ে জিকির আজগার করেন, সেখানে গিয়ে আল্লাহ তাআলার সাথে তিনি কথোপকথন করেন, তিনি লুকালয়ে আসেন না। আশ্চর্য হবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় মুষ্টিমেয় কিছু শুকনা খাবার নিয়ে সেই হেরা পর্বতে উঠতেন, এবং যখন 3 দিন 5 দিন 7 দিন চলে যেত, তখন আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ পায়ে হেঁটে সেই হেরা পর্বতে উঠতেন, আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। আল্লাহু আকবার। ইসলামের সবচেয়ে বেশি উপকার যদি কেউ করে থাকে, তাহলে সেই ব্যক্তি হলো আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের সবচেয়ে বেশি উপকার করেছেন। নারীদের মধ্যে মহিষী নারী তিনি ছিলেন। তার উপকারের কথা মুসলমানরা জীবনে কোনোদিন ভুলতে পারবে না। তার মাধ্যমে ইসলাম আমাদের পর্যন্ত আসছে। হেরা পর্বতে গিয়ে আল্লাহ রাসূলকে খাবার দিয়ে আসতেন, সেই খাবার নিয়ে আল্লাহ রাসূল আবারও সেখানে ইবাদত বন্দেগী করতেন। এইভাবে যেতে যেতে যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখেন যে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশ, দক্ষিণ থেকে পশ্চিম, পুরো আকাশটা একটা মেঘের মতো একটা কি যেন ঢেকে গেল। আল্লাহ রাসূল তাকিয়ে দেখতেছেন যে আসমান থেকে বিশাল আকৃতির একটা পাখির মতো ডানা, এমন ডানা যেই ডানা যেদিকে তাকাচ্ছেন আল্লাহ রাসূল সেদিকেই যাচ্ছে। এক পর্ব থেকে আরেক পর্ব পর্যন্ত ডানা, এবং আসমান থেকে জমিন পর্যন্ত পা এত বড় লম্বা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, কিছুটা ভয় পেলেন। তো সেই লোকটা আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। কাছে আসার পর তিনি মানুষের আকৃতি ধারণ করলেন। মানুষের আকৃতি ধারণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি তো ভয় পেয়েছেন। আরে হেরা গুহা, একা একা নির্জন এলাকা, সেখানে আবার এত বড় আকৃতির একটা মানুষ, সে হুট করে এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি সেই প্রভুর নাম নিয়ে পড়া শুরু করুন, যেই রব, সেই প্রভু আপনাকে তৈরি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি কিভাবে পড়বো? আমি তো লেখাপড়া করিনি, আমি পড়তে পারবো না। তো জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে মিলিয়ে জোরে একটা চাপ দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বর্ণনা করেছেন যে জিবরাইল ওই দিন আমাকে এমন একটা চাপ দিয়েছিল, যেই চাপের কারণে আমার কাছে মনে হয়েছিল যে আমার পাঁজরের যে হাড়গুলো, এই হাড়গুলো মনে হয় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে।